মুসা নবী রাস্তা দিয়া যায়, এমলে তাকা দেখি একজন মহিলা রাস্তার মধ্যে বিলাপ করে কান্না করে। মুসা নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, কি হয়েছে গো মা, কেন তুমি কান্না করো? মহিলা ডাক দিয়া কয়, মুসা, খবর রাখো না, উম্মতের খবর কি রাখো না? তুমি না নবী হয়েছ, তুমি কি জানো না আল্লাহ আমাকে শুধুমাত্র একটা সন্তানই দিয়েছিল। সন্তান পেটে থাকা অবস্থায় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। অনেক কষ্ট করে গর্বে সন্তান দেখি, সন্তানকে পৃথিবীতে আমি ভূমিষ্ঠ করেছি। বড় আদরের সন্তান, মহব্বতের সন্তান, আমার আর কেউ নাই, শুধুমাত্র একটা সন্তানই আমার ছিল। এটাই আমার জীবনে বেঁচে থাকার একমাত্র সম্বল। মুসারে, আমার সন্তান বেশি হায়াত পায় নাই, মাত্র 600 বছরের হায়াত পাইছে। কেবল বালেগ হইছি আর মারা গেছে। কেবল বালেগ হইছে আর মারা গেছে, হায়াত পাইছে মাত্র 600 বছর। মাত্র যদি 600 বছর হয় তাহলে হায়াত পাইলে কি পরিমাণ পাইব একটু চিন্তা করেন তো দিই। কেবল মাত্র 600 বছর, মাত্র বালেগ হইছে আর মারা গেছে। আপনাদের খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু 1 ঘন্টার উপরে কথা কম না, খুব মনোযোগ সহকারে। মাঝে মধ্যে একজন দুইজন রে শয়তানে ক্লিক মারে, খারাপ উল্টা জায়গা, এটা শয়তানে ক্লিক মারে। কথা বুঝেন নাই? এত অল্প মানুষের ভিতরে যদি একজনও নড়াচড়া করেন তাহলে আমার কথাগুলোও বলতে ভালো লাগবে না, মন খারাপ হয়ে যাবে। খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনে। মাত্র 600 বছরে হায়াত পাইছে। মুসা নবী কয়, মাত্র 600? খুশি হও নাই? কেমনি খুশি হইতাম, মাত্র বালেগ হইছে আর মারা গেছে, একটু বড় হইল না? মুসা নবী তখন ডাক দেখো, শোনো, আমাদের সকল নবীর পরে একজন পৃথিবীতে নবী আসবে, যিনি সকল নবীদের নবী। সুবহানাল্লাহ জোরে। ওই নবী হায়াত পাইব মাত্র 63 বছর। মহিলা তো জিব্বার সাথে দাঁত লাগাই দিছে, এটা কি তাকাও, এত বড় নবী হায়াত পাইব মাত্র 63 বছর। যখন মহিলা জিজ্ঞাসা করে তাহলে তার উম্মত কত বছরে হায়াত পাইব, মুসা নবী কয়, উম্মত 60-70-এর ভিতরেই হায়াত থাকবে। শেষ জমানায় এর চাইতে বেশি পরিমাণ মানুষ হায়াত পাবে না। তখন মহিলা আশ্চর্য হইয়া মুসা নবীরে জিজ্ঞাসা করে, মুসা, আমার জানতে ইচ্ছা হয় এই নবীর উম্মতেরা দুনিয়া থেকে গড়বাড়ি বানাইব নি এত অল্প হায়াত পাইয়া? সুবহানাল্লাহ। এবার কইতেন নি না কইতেন? কি কি প্রশ্ন করছে, চিন্তা করছে। আমার জানতে ইচ্ছা হয় যে এত অল্প হায়াত নিয়ে শেষ নবীর উম্মত দুনিয়াতে যাইব, তাহলে এরা কি গড়বাড়ি বানাইব না? মুসা নবী ডাক দেখো, খালি গড়বাড়ি বানাইব তা না, বিশাল বড় বড় অট্টালিকা বানাইব, বিশাল বড় বড় বিল্ডিং বানাইব। ওই এত অল্প হায়াত পাইয়া বিল্ডিং বানাইয়া লাভটা কি? মুসা নবী ডাক দেয়া কয়, এটাই হলো শেষ জামানা। মানুষ হায়াত পাবে কম, মানুষের আশা থাকবে বেশি। এই যে 2 সপ্তাহ আগে, এই শুক্রবারের আগের শুক্রবারে আপনাদের এলাকা ভূমিকম্প হয়েছিল, লাগে না? আমরা এলাকাতে আইসে না, আইসেনি, খালি একটা লারা দিছে, লারা, এদিকে একটা লারা দিছে, ইয়েও মাত্র 10 সেকেন্ড হয় কিনা সন্দেহ। আমার মন বলে যে আমার বয়স 34 বছর, এই 34 বছর বয়সে আমি আমার জীবনে এত কঠিন ভূমিকম্প, এইরকম ভূমিকম্প আমি দেখছি না। মুরব্বীরা কেউ দেখছে কিনা আমার জানা নাই, কিন্তু যে লারা দিছে আমার তো মনে হয় এই লারা যদি আর 10-20 সেকেন্ড দিলেই তো আপনারা কি কোন বাংলাদেশে আর ঘরবাড়ি থাকার কোনো সিস্টেম আসেনি, কিন্তু আমরা আসার কোনো শেষ নাই। সবাই বই রয়েছে, মুরব্বী যারা এরা চিন্তা করে আমরা তো বয়স পাইছি, এত তাড়াতাড়ি মরতাম না। আর যুবক যারা এরা চিন্তা করে আমরা তো আরো বহু সময় বাকি আছে, জীবনে বহু সময় বাঁচবো। কিন্তু হায়াতি জিন্দেগি আখেরাতের তুলনায় মাত্র কয়েকটা সেকেন্ড, কিচ্ছু না। অতএব হায়াতটার বড় দাম, তাই আল্লাহ হায়াতের কসম করছেন, ওয়াল্লাহ আসর, আল্লাহ কইছে সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। যদিও আল্লাহ পরের আয়াতে 4 শ্রেণীর মানুষকে আলাদা করেছেন, কিন্তু
একটা দিক থেকে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, এটা হলো হায়াতের দিক থেকে। কারণ সবারই হায়াত দিন দিন যাইতেছে না, হায়াত বাড়তেছে, হায়াত কমতেছে, খালি যাইতেছে। কিন্তু আমরা বুঝতেছি না। 2 ট্যাঙ্ক কবর জায়গা, এরপরও টেলিভিশন না দেখলে ঘুমায় না। সাসাকে রিমোটি ব্যাগ রোনালাইলার গানটা সালসে দিই, কথা কন না কেন, ঠিক না বেঠিক? এই তো হলো আমাদের অবস্থা। তাহলে জীবনের অল্প কিছু সময় আমরা আজকে কাজে লাগাই। আসেন, আমি তেলাওয়াত করছি সূরা বানী ইসরাইল থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, ছোট্ট একটা আয়াত। এই আয়াতের আলোকে আধা ঘন্টার সময় আপনাদের সামনে কথা বলবো। 12টার ভিতরেই কথা শেষ হবে। মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। আগে আয়াতের তর্জমাটা শুনেন। আমি যখন আয়াতটা তেলাওয়াত করব আপনারা সকলে জোরে সোরে আওয়াজ করে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরে মুমিন একটু খেয়াল করো। আরে মুমিন, আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে আমার আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে উম্মতদেরকে চূড়ান্তভাবে জানায় দেন, কাদা রব্বুকা, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কি সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, উম্মতদেরকে জানায় দেন, প্রথমত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তারা আমি আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করতে পারবে না। আমি আল্লাহ ছাড়া আর কাহারও গোলামি করতে পারবে না। গোলামি যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, দাসত্বগিরি যদি করতে হয় গো, একমাত্র আল্লাহর করা লাগবে। কারণ আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রব। এজন্য ইবাদত একমাত্র আল্লাহই পাওয়ার উপযুক্ত, কথা কোন ঠিক কিনা? আরে ওই আল্লাহ সেই কথাটা জানায় দিয়া বলে, নবী গো, উম্মতদেরকে জানায় দেন, আমি নবীর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, উম্মতেরা ইবাদত করবে একমাত্র কার? আরো জোরে বলেন। ল্যাংটা বাবা, খাজা বাবা, কুতুব বাবা, দেওয়ানবাগি না, ইবাদত হবে একমাত্র কার? মাথা নত করা হবে একমাত্র কার সামনে? আল্লাহ সব কিছু পারে, বাবা কিচ্ছু পারে না আল্লাহর হুকুম ছাড়া, ঠিক কিনা? সব ক্ষমতা কার? কিন্তু আমরা যে গান গাই, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে, নাউজুবিল্লাহ আছে না? বাইত গিয়া কইবেন নাউজুবিল্লাহ, বাইত গিয়া কইবেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এরে দুইরা থাপ্পড় দিয়া দাঁতের সব, এই গালের যতরি দাঁত আছে থাপ্পড় দিয়ে সব এই গালে নেওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? এই কথা যদি কেউ বলে, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে, আল্লাহ খুশি হয় না নারাজ হয়? বাবার কিচ্ছু করার ক্ষমতা নাই। কিন্তু আমরা দেশে অনেক লোক আছে আল্লাহর সামনে সাজদা দিতে রাজি না, বাবার সামনে গিয়ে ল্যাংটা হয়ে পড়ে, বাবা এই তোর নিজের বাপরে বাপ ডাক্তারস না, খাটাইস করে খাটাইস, কথা কোন না গেল লাগে, ঠিক না বে ঠিক? নিজের বাপরে কোনোদিন বাপ ডাকে না, আব্বু হইয়া ডাকে না, ওই ল্যাংটা বাবা, বাবার দরবারে গিয়া, হ্যাঁ বাবাও এমন বাবা, দয়াল বাবা, কথা কোন ঠিক কিনা? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, কমুনি কিতা ওয়াজ করতাম, লড়া ছড়া নাই, জোয়ান মানুষ সব মুরব্বী বলিছে, আওয়াজ দেখুন, বলবো না, অসুবিধা হইতেছে। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা হামদায়া দিব কবরের ভিতর, ঠিক না? আমার সঙ্গে আওয়াজ লাগবে, আওয়াজ
পারবেন তো? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডোর, দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডোর, ফেরেশতারা গুরজো মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর, ঠিক না? বাবা আমার এত গুণী মুদ্রা হালায় লয় না রে ফানি, কথা কোন ঠিক নেই? আসেনি এমন বাবা? বাবা আমার এত গুণী মুদ্রা হালায় লয় না রে ফানি, খালি করে টানা টানি বুরকার ভিতর, কথা কোন ঠিক নেই? খালি করে টানাটানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজো মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর, ঠিক নেই? আসেনি বাবা? বাবার কিচ্ছু নাই, যদি আবাদত করতে হয়, গোলামি করতে হয়, দাসত্বগিরি যদি করতে হয়, মাথা নত যদি করতে হয়, একমাত্র আহকামুল হাকিমিন মহান আল্লাহর সামনে করা লাগবে। মুমিন রে, পৃথিবীতে মানুষ কিচ্ছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। দুনিয়ার মানুষ সব কিছু ইচ্ছা করলে করতে পারে না। একজন মানুষ আর একজন মানুষের মহতাজ না রে মুমিনরা, কিন্তু আমার আল্লাহ পৃথিবীর কাহারও মহতাজ না। আল্লাহ বানানে ওয়ালা, আল্লাহ পালনে ওয়ালা, আল্লাহ সৃষ্টিকর্তা। অতএব আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত ঘোষণা নবী গো জানায় দেন, ইবাদত যদি করতে হয় একমাত্র আমি আল্লাহর করা লাগবে, ঠিক কিনা? আমার জীবনের যা কিছু করব কার জন্যে? আরো জোরে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা? আমার নামাজ, আমার রোজা, আমার দুনিয়ায় বেঁচে থাকা, আমার মরণ, আমার জীবন, আমার যৌবন, আমার যা কিছু আছে সব কিছু তিনি দিয়েছে। কিন্তু মানুষ বড় নিমুখ হারাম, যে আল্লাহ এত কিছু দিল, মানুষ ওই আল্লাহর সামনে মাথা নত করে না। নারী মুমিনরা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো উম্মতদের কি জানায় দেন, চূড়ান্ত ফয়সালা প্রথমত ইবাদতটা আমার করা লাগবে। 2 নম্বরে আল্লাহ বলেন আমার ইবাদতের পাশাপাশি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত আমার। এরপরে আল্লাহ বলেন 2 নম্বর হলো তোমাদের প্রত্যেককে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি, পিতামাতার প্রতি ইহসানা, ইহসান করতে হবে, দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ আছে। সহজ ওয়াজ। আল্লাহ এখানে 2টা কথা বলছেন, 2টা হকের কথা বলছেন। একটা আল্লাহর হক, হকুল্লাহ। 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক, মা বাবার হক। সুবহানাল্লাহ জোরে।